সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি একটি শব্দের সঠিক উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আশা করব আজকের বিষয়টিও আপনাদের ভালো লাগবে। আর আজকের শব্দটি হচ্ছে নখদর্পণ। নখ কেমন করে দর্পণ হয়, এ প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে, জাগাটা স্বাভাবিক। আমরা শব্দটি বলি, উচ্চারণ করি, কিন্তু এটি নিয়ে ভাবি না খুব একটা। এখন হয়তো নখকে আপনি আয়না রূপে ব্যবহার করতে পারবেন না, সম্ভব না। কিন্তু প্রাচীনকালের সাধু সন্তদের, অলিয়া উলিয়াদের হয়তো সেরকম কেরামতি ছিল। তারা নখের মধ্যে প্রতিচ্ছবি দেখে ভূত ভবিষ্যৎ অনেক কিছু হয়তো বলে দিতে পারতেন। কারো কিছু হারানো গেলে তার প্রতিচ্ছবি দেখে সেই চোরকে শনাক্ত করতে পারতেন। মাঝে মধ্যে ভাবি যে আজকাল পুলিশ বিভাগের হাতে বা পুলিশের সদস্যদের মধ্যে কিংবা গোয়েন্দা বিভাগের সবার হাতে যদি এই কেরামতিটা থাকতো, তাহলে দাগি আসামি, সন্ত্রাসী, জঙ্গি কাউকে ধরতেই কোনো সমস্যা হতো না, আর সরকারকে বেগ পেতে হতো না, আর অত অর্থ বরাদ্দ করতে হতো না। বিষয়টা খুবই ভালো হতো। সে যাকে সেটি তো হবার জন্যেই। তো এই শব্দটির উচ্চারণ হচ্ছে নখদর্পণ। আমরা কখনোই একে নখ দর্পণ বলবো না, আমরা সঠিকভাবে উচ্চারণ করব নখদর্পণ। নখদর্পণ, তাহলে এটি আমাদের সঠিক এবং প্রমিত উচ্চারণ হবে। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকুন সপরিবারে এবং সবান্ধবে। খোদা হাফেজ।